আজ আমরা এই দীর্ঘ উত্তরধর্মীর 5-এর দাগ থেকে সমস্ত প্রবলেমগুলো করব। 5-এর দাগের প্রবলেমটা কী বলেছে, পি এক্স ইকস টু এ বাই এক্স প্লাস বি প্লাস সি এক্স এবং পি অফ ওয়ান ইকস টু 5, পি অফ মাইনাস টু ইকস টু 2 আর পি অফ মাইনাস ওয়ান ইকস টু -3 হলে পি অফ -3 মান কত? তাহলে দেখো এটা কেমন হচ্ছে। পি অফ এক্স ইকস টু এইটা দেওয়া আছে, তাহলে পি অফ ওয়ান ইকস টু 5। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এক্সের জায়গায় 1 বসালে এ প্লাস বি প্লাস সি ইকলস টু 5, এটা 1 নম্বর। তারপর পি অফ মাইনাস টু ইকলস টু 2, এখান থেকে এক্সের জায়গায় -2 বসালে মাইনাস এ বাই 2 প্লাস বি মাইনাস 2c, এক্সের জায়গায় -2 বসালে -2c ইকলস টু 2, এটা 2 নম্বর। আর হচ্ছে পি অফ -1 ইকলস টু -3, তাহলে এটা বসালে এটা কি ইমপ্লাই করছে, এর জায়গায় এক্সের জায়গায় -1 বসালে মাইনাস এ প্লাস বি মাইনাস সি ইকলস টু -3, এটা 3 নম্বর হয়েছে। এবার 1, 2, 3কে সমাধান করে আমাকে এ বি সি এর মান বের করতে হবে। একটা জিনিস দেখে বুঝতে পারছি, 1 আর 3কে যদি যোগ করলে দেখো এ মাইনাস এ সি মাইনাস সি কেটে যাচ্ছে, শুধু বি পাই যাচ্ছে। তাহলে 1 প্লাস 3 করছি, 3 করলে এটা যোগ করলে 2b ইকলস টু এটা যোগ করলে 2, তাহলে এখান থেকে বি ইকলস টু 1 পেয়ে গেলাম। তাহলে সহজেই আমি বিটা পেয়ে গেলাম, বোঝা গেল। এরপর দেখো আমরা কি করব, আমি যদি এখানে বি এর জায়গায় আর কি করব, আর এখানে দেখো এই এই 1 আর 2 যদি 2, 3 যদি বিয়োগ করি, বিটা কেটে যাচ্ছে, সি থাকবে, সি থাকলেও আমি মান কি করে বের করব, হ্যাঁ বের করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি তো বি এর জায়গায় আমি 1 বসিয়ে দিচ্ছি, তাহলে বি এর জায়গায় 1 বসালে এখানে কত, এই 1টা এদিকে যাবে 4 হবে, মানে এ প্লাস সি ইকলস টু 4, মানে এ প্লাস সি ইকলস টু 4, এটা 4 নম্বর। আর এখান থেকে বি এর জায়গায় 1 বসালে, বা এখানে আমি বি এর জায়গায় 1 বসাই, বি এর জায়গায় 1 বসালে 1টা এদিকে গেলো -4, তাহলে মাইনাসে এটা নয় এখানে বসাবো, এগুলো তো এ যোগ করলে তো কেটে যাবে না। এইখানে বসালে বি এর জায়গায় 1 বসালে এটা কিন্তু 1 যাবে, তাহলে মাইনাস এ বাই 2 মাইনাস 2c ইকলস টু এইটা এদিকে গেলে 1, এটা 5 নম্বর হলো। এবার আমি যদি এই 4কে 2 দিয়ে গুণ করে এর সঙ্গে যোগ করি, তাহলে অটোমেটিক 2cটা কেটে যাবে, তাহলে 2a প্লাস 2c সমান 8, 4কে 2 দিয়ে গুণ করে দিলাম আর এর সঙ্গে যোগ করে দেবো, মাইনাস এ বাই 2 মাইনাস 2c ইকলস টু 1, যোগ করলে এটা কেটে যাচ্ছে, 2a থেকে -2a মাইনাস এ বাই 2 ইকলস টু 9, 2 2 4, 4 থেকে 1 বাদ গেলে 3, 3a সমান 9, তাহলে a সমান 3 3 9 3 2 6, a সমান 6 পেলাম। তাহলে a সমান যদি 6 পেলাম, এবার যেখানে হোক বসে দিই, প্রথমেই বসে দিই, তাহলে কি হচ্ছে 1 নম্বর থেকে বিটা কত পাবো, বি না সি, এ হচ্ছে 6 প্লাস বি হচ্ছে 1 প্লাস সি সমান 5, 7 এদিকে গেলে -2, তাহলে সি সমান কত পেয়ে গেলাম, -2 হলো। এবার আমরা মূল যে অপেক্ষকটা পি এক্স, সেখানে আমরা এ বি সি এর মান বসাবো। অতএব পি এক্স ইকলস টু এর মান 6, মানে 6 বাই এক্স প্লাস বি বলতে 1 আর সি বলতে -2 এক্স। এখন আমাকে কি বের করতে বলেছে না, পি অফ -3, অতএব পি অফ -3 ইকলস টু 6 বাই -3 প্লাস 1 -2 ইন্টু -3, কাটাকাটি করলে -2 প্লাস 1 প্লাস 6, 6কে 7 বিয়োগ করলে 5, তাহলে পি অফ -3 মান আমরা কত পেয়ে গেলাম না, পি অফ -3 মান আমরা 5 পেয়ে গেলাম। দুইটা দেখো, এফ অফ n প্লাস 1 ইকলস টু 2 এফ অফ n প্লাস 1 বাই 2, n ইকলস টু 1 2 3 ডট ডট করে আছে, এবং এফ অফ 1 ইকলস টু 2 হয়, তবে এফ অফ 101 এর মান নির্ণয় করো। দেখো এটা দেওয়া আছে এফ অফ 1 ইকলস টু 2,
তাহলে এফ অফ ওয়ান ইকলস টু দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এফ অফ টুটা বের করবো। মানে এনের জায়গায় প্রথমে এনটা কোথা থেকে শুরু, এক থেকে শুরু হচ্ছে, এনের জায়গায় আমি যদি এক বসালে তাহলে এফ অফ টু হচ্ছে। অতএব এফ অফ টু ইকলস টু টু এফ অফ ওয়ান প্লাস ওয়ান বাই কত টু। এবার এফ অফ ওয়ানের মান কত টু, এখানে যদি টু বসানো হয় তাহলে টু ইন্টু টু প্লাস ওয়ান বাই কত টু, এটা হলো। এবার এফ অফ থ্রি, এনের জায়গায় টু বসালে তিন হবে। এফ অফ থ্রি ইকুয়ালস টু কী হবে, টু এফ অফ টু প্লাস ওয়ান বাই টু। এবার টু এফ অফ টু এর মান তো এইটা পুরোটা, মানে টু ইন্টু টু প্লাস ওয়ান বাই কত টু প্লাস ওয়ান বাই টু সমান টু টু কেটে যাচ্ছে, তাহলে 2.2 প্লাস ওয়ান বাই কত টু। তাহলে দেখো এফ অফ টু যখন করেছিলাম তখন এখানে 2.2 ছিল, এখানেও 2.2, মানে 2 গুণিতক 2 এখানে এক যোগ ছিল, এখানে দেখো দুটো এক যোগ আছে, এফ অফ থ্রির ক্ষেত্রে দুটো এক যোগ আছে। তাহলে এফ অফ ফোর দেখি, এফ অফ ফোর সমান তাহলে কী হবে, টু এফ অফ থ্রি প্লাস ওয়ান বাই কত টু। তাহলে টু এফ অফ থ্রি মানে এইটা, যখন টু গুণ করবো তখন নিচে টুটা কেটে যাচ্ছে, তার মানে এইটা থাকবে টু ইন্টু টু প্লাস ওয়ান এটার জন্য থাকলো, আর এটার জন্য একটা প্লাস ওয়ান বেড়ে গেল বাই টু। তার মানে এফ অফ ফোর যখন করছি তখন তিনটে এক যোগ আছে। তাহলে এইভাবে যদি আমি করতে থাকি তাহলে এফ অফ 101-এর ক্ষেত্রে এফ অফ 101 সেক্ষেত্রে কত হবে না, 2.2 2 গুণিতক 2 থাকবে প্লাস কটা এক থাকবে না, এফ অফ ফোরের জন্য তিনটা, এফ অফ থ্রির জন্য কত দুটো এক, তাহলে এফ অফ 101-এর জন্য কত 100টা এক হবে, ওয়ান প্লাস ডট ডট করে প্লাস ওয়ান। এক কতবার আছে না 100 বার আছে, বাই কত টু। তার মানে এখান থেকে আমি কি বলেছি, দুই দুয়ে কত চার, প্লাস এটা 100 বার আছে মানে 100 বাই টু সমান 104 বাই টু সমান 52। বোঝা গেল? বলেছে দেখো, বলেছে যাত্রার প্রথম 1 মাইল বা তার কম দূরত্বের জন্য ট্যাক্সি ভাড়া লাগে 2 টাকা 40 পয়সা। মানে প্রথমে যখন যাত্রা শুরু করছি তার প্রথম 1 মাইল পর্যন্ত বা তার 1 মাইলের থেকে তুমি যতই কম দূরত্বে যাক না কেন, 1 মাইলের ভেতরে যেখানেই যাক না কেন তার ভাড়া লাগবে সবসময়, মিনিমাম যে ভাড়াটা সেটা হচ্ছে 2 টাকা 40 পয়সা। এবার পরবর্তী প্রতি মাইল দূরত্বের জন্য 60 পয়সা অতিরিক্ত ভাড়া লাগবে। তারপরে তুমি যত মাইল অতিরিক্ত যাও না কেন সেক্ষেত্রে প্রত্যেক মাইলের জন্যে প্রথম ভাড়া 1 মাইলের জন্য যা টাকা লাগছে তার সঙ্গে 60 টাকা করে বাড়তে থাকবে প্রত্যেক মাইলের জন্য। যদি এক্স মাইল দূরত্ব যাত্রার জন্য ওয়াই টাকা ভাড়া লাগে তবে ওয়াইকে এক্সের অপেক্ষক হিসেবে প্রকাশ করো। তাহলে দেখো এটা কেমন হচ্ছে, একটা মাইল বলা আছে আর ওয়াইটা টাকা বলা আছে। তাহলে এখানে আমি লিখছি, দেখো স্পষ্টতই এক্সের মান, এক্সটা যেহেতু মাইলে বলা আছে তাহলে এক্সের মান 1 মাইল বা তার কম হলে ওয়াই এর মান কত হয়, 2 টাকা 40 পয়সা, মানে 2.40 টাকা হলো। অর্থাৎ আমি এটা কি বলতে পারি যে অর্থাৎ ওয়াই সমান 2.40 যখন এক্সটা কত 0 লেস দেন এক্স লেস ইকাল টু 1, মানে 0-র থেকে বড় হবে বেশি মান এবং 1 মাইলের থেকে কম মান বা 1 মাইল পর্যন্ত সমস্ত মানের জন্য এই ওয়াইয়ের মানটা এইটা হবে। আবার 1-এর থেকে বড় এবং 2-এর আগে পর্যন্ত সমস্ত মানের জন্য কত 60 পয়সা যোগ হবে, হলে ওয়াই সমান কত 2.40 প্লাস 0.6 সমান 3। এটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকলে ওয়াই হচ্ছে। এবার যদি 2 লেস দেন এক্স লেস ইকাল টু 3 হয়
সেক্ষেত্রে কি হচ্ছে ওয়াই, কারণ প্রথমটা 2.40 ছিল, প্লাস প্রত্যেক মাইলের জন্য যদি 60 পয়সা করে বাড়ে, তাহলে এক্ষেত্রে কত দেখো, প্রথম তো মাইল গিয়ে এটা 2 থেকে 3 মাইল যাওয়া মানে 1 থেকে 2 মাইল সে যাবে, তারপরে তো 2 থেকে 3 মাইল যাচ্ছে, তার মানে এই টাকাটাও, এই যে 60 পয়সাটা এটাও যোগ হবে, তার মানে 2 × 0.60 সমান এটা হচ্ছে 3.60। তারপরে এবং একই রকম 3 লেস দেন এক্স লেস ইকাল টু 4, 3 লেস দেন এক্স লেস ইকাল টু 4 হলে তাহলে ওয়াইটা কি হচ্ছে 2.40 প্লাস একই রকম 3 × 0.60 সমান 4.20। এইভাবে হচ্ছে, এইভাবে যদি চলে তাহলে সাধারণভাবে আমরা কি বলতে পারি, এটা সংখ্যা দিয়ে হচ্ছে, দেখো এখানে 3, এখানে 4, এখানে 2, এখানে 3, মানে বাড়ছে, সেই হিসেবে আমরা যদি ধরে নেই সাধারণভাবে, ধরো আমি এই সংখ্যাটাকে আমি পি ধরে নিচ্ছি, তাহলে পি লেস দেন এক্স লেস ইকাল টু কত, পি প্লাস 1 হলে তাহলে ওয়াইটা কি হচ্ছে, ওয়াই সমান 2.40 প্লাস পি ইন্টু 0.60। এটা পি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি, পি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। গেল, এইভাবে আমরা লিখতে পারি। আর একটা হচ্ছে পি সমান 0 হবে, কারণ পি এর মান 0 হলে তখন আমরা কত 0 থেকে 1 পর্যন্ত তখন এই টাকাটা পাবো। তাহলে এই রেঞ্জের মধ্যে হলে, এইভাবে যদি রেঞ্জের মধ্যে থাকে যে পি এর মান যদি আমি 1 বসাই বা 0 বসাই, তাহলে প্রত্যেকটা স্টেপ আসবে এইভাবে। ঠিক আছে, এবার সুতরাং আমরা কি বলতে পারি, এক্স মাইল দূরত্বের যাত্রার জন্য ভাড়া ওয়াই টাকা হলে তাহলে ওয়াই সমান কত, 2.40 প্লাস পি ইন্টু 0.60, যখন পি লেস দেন এক্স লেস ইকাল টু পি প্লাস 1, যেখানে পি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর হচ্ছে পি সমান 0। তাহলে এইটা দেখো এক্সের আকারে হলো, কারণ আমাকে বলেছিল ওয়াইকে এক্সের অপেক্ষকে, তাহলে ওয়াই সমান তো আমি এইটা কি তোমরা দেখতে পাচ্ছ, এটা পি এর অপেক্ষক, কিন্তু এটা পি নয়, পি এটা তো পি একটা সংখ্যা, তার রেঞ্জটা কত, এক্সের অপেক্ষক, কারণ এক্সের মানটা পি থেকে পি প্লাস 1 পর্যন্ত, তাহলে এটা আমরা এক্সের অপেক্ষক ভাবো, কিন্তু এটা পি দিয়ে লেখা হয়েছে, কিন্তু তার সাইডে রেঞ্জটা লেখা আছে এক্সের রেঞ্জটা, এক্সটা পি থেকে পি প্লাস 1। তাহলে এইভাবে আমরা সাতেরটা কি বলেছে, এফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস 1 আর প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করতে হচ্ছে। তাহলে দেখো এটা কেমন হচ্ছে, তাহলে দেখো এফ এক্স ইকুয়ালস টু এইটা দেওয়া আছে, তাহলে এই সংজ্ঞার ক্ষেত্র বের করার নিয়ম হচ্ছে যে আমার এইটা গেটার ইকুয়ালস টু 0 হতে হবে, আর এটাও গেটার ইকুয়ালস টু 0 হতে হবে, তবেই আমরা সংজ্ঞাত পাবো, সংজ্ঞাত হলেই তবে আমরা সংজ্ঞার ক্ষেত্র পাবো। তাহলে লিখবো অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি এক্স প্লাস 1 গেটার ইকুয়ালস টু 0 এবং 4 মাইনাস এক্স গেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখান থেকে আমি এটা কি পাচ্ছি না, এক্স গেটার ইকুয়ালস টু -1, মানে এক্সটা -1-এর থেকে বড়, এবং এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে পাচ্ছি দেখো যে 4টা যদি এইদিকে চলে যায়, তাহলে মাইনাস এক্স গেটার ইকুয়ালস টু -4, মাইনাস দিয়ে গুণ করলে এক্স লেস ইকুয়াল টু 4, তাহলে এক্সটা 4-এর থেকে বড়, এখান থেকে দুটো থেকে ইমপ্লাই পাচ্ছি -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 4, তাহলে এক্সটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে এটা সংজ্ঞাত হবে। তাহলে অতএব ক্ষেত্র সমান
x belongs to R such that -1 less equal to x less equal to 4. এবার আঠেরটা দেখো, আঠেরটা fx অপেক্ষক x such that x belongs to R এবং 0 less equal to x less equal to 1 ক্ষেত্রে সংজ্ঞাত। এটা fx অপেক্ষক বলা আছে। তাহলে f of 2x - 1 আর f of x স্কোয়ার অপেক্ষক দুটি সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে দেখো কেমন। প্রথমে fx অপেক্ষকটা কি বলা আছে না, fx অপেক্ষকটি কোন বিস্তারে না 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1 এই বিস্তারে কি হচ্ছে সংজ্ঞাত, এই কথাটা বলা আছে। তাহলে এফ অফ 2x - 1 প্রথমটা আমাকে বলতে হবে এই অপেক্ষকটি কোন ক্ষেত্রে সংজ্ঞাত হচ্ছে, সংজ্ঞার ক্ষেত্রটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এফ অফ 2x - 1 অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি, তাহলে x ছিল এখানে x ছিল, তাহলে এখানে 2x x এর জায়গায় কত 2x - 1, তাহলে এখানে x এর জায়গায় 2x - 1 লিখব। যদি 0 লেস ইকুয়াল টু 2x - 1 লেস ইকুয়াল টু 1 হয় এটা, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 1 যদি উভয় পক্ষে যোগ করি তাহলে 1 লেস ইকুয়াল টু 2x লেস ইকুয়াল টু কত 2। তাহলে আমরা লিখব কত এফ অফ এক্স স্কোয়ার অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি একই রকম 0 লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, যদি উভয় পক্ষে রুট করি, রুট করলেও কত 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1 এর মধ্যেই থাকছে। তাহলে অতএব ক্ষেত্রটা কি পাচ্ছি x belongs to R such that 0 less equal to x less equal to 1 এটার মধ্যে হচ্ছে। তা দেখো বলছে দুটি বাস্তব অপেক্ষ fx আর φx নিম্নরূপে সংজ্ঞাত। fx দেওয়া আছে φx দেওয়া আছে, তাহলে নিচের প্রতিক্ষেত্র অপেক্ষগুলো কেমন হচ্ছে আমাকে দেখাতে হবে। তাহলে দেখো সহজ আছে এইগুলো। একটা দেওয়া আছে 1/f, তাহলে 1/f of x সমান 1/f of x সমান কত 1/f of x মানে √x - 2 বোঝা গেল। এবার এর প্রত্যেকটির কী হয়েছে অপেক্ষক নির্ণয় করতে বলছে, তাহলে এটাই আমার অপেক্ষক হয়ে গেল। এবার এবং যদি বলি যে এটা সংজ্ঞাত, এখানে কিছু সংজ্ঞাত বলেছে বাস্তব অপেক্ষক দুটি সংজ্ঞাত, তাহলে এফ নিচে প্রত্যেকটি অপেক্ষক নির্ণয় করো। এবার যেহেতু অপেক্ষক নির্ণয় করছি এটা সংজ্ঞাত কখন হবে সেটা একটু বলে দিই। এবং এটি সংজ্ঞাত হবে যদি এইটা ভেতরটা কী হয় গ্রেটার দেন 0 হয়, x - 2 গ্রেটার দেন 0 হয়। বুঝা গেল। তাহলে অতএব আমি এটা কি বলতে পারি x - 2 গ্রেটার দেন 0 এখান থেকে কি ইমপ্লাই করবে x গ্রেটার দেন 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে 1/f of x সমান √x - 2। এখানে রেঞ্জটা কত পাচ্ছি 2 এর থেকে বড়, তাহলে 2 লেস এক্স লেস কত ইনফিনিটি। তারপরে 2-এরটা দেওয়া আছে 1/5 1/5 of x সমান 1/5 of x সমান 1/x + 3। তাহলে এটাও একই রকম সংজ্ঞাত হবে যদি কি হয় x + 3 নট ইকুয়াল টু 0। এখান থেকে x নট ইকুয়াল টু কত -3, x নট ইকুয়াল টু -3। তাহলে অতএব আমি কি বলতে পারি 1/5 of x সমান 1/x + 3। যেহেতু x বিলংস টু কত আর হবে, কিন্তু সেখানে -3টা থাকবে না, নট ইকুয়াল টু 3 মানে কত -3টা থাকবে না, এই রেঞ্জের মধ্যে এটা সংজ্ঞাত হবে। বুঝা গেল। 3-একটা f + 5 of x, তাহলে এক্ষেত্রে আমরা কি করব না f of x + 5 of x। f of x সমান কী ছিল √x - 2 আর 5 of x ছিল x + 3। তাহলে
এইটা কোন রেঞ্জের মধ্যে ছিল, এইটা হচ্ছে এই যে এখানে ছিল, এটা কোন রেঞ্জের মধ্যে ছিল, এইটা হচ্ছে এটা 1 থাকলে 2 লেস দেন এক্স লেস, মানে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। যদি জিরো না হতো, যদি জিরো হতো ইকুয়াল টু হতো মানে ইকুয়াল টু থাকতো, তাহলে উপরে থাকলে তো জিরো হয়, ওই জন্য 2 লেস ইকুয়াল টু থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এইটা কি হবে, আর এটা যখন উপরে থাকবে, মানে অ্যাকচুয়ালি যেটা আমি বলে দিই এটা, যে এই ভেতরটা কি গ্রেটার ইকুয়ালস টু জিরো, মানে এক্স মাইনাস টু গ্রেটার ইকুয়ালস টু জিরো, এখান থেকে কি ইমপ্লাই করছে এক্স গ্রেটার ইকুয়ালস টু। আর এখান থেকে এইটা কি হবে, এটা তো কিছু বলা দরকার নেই, এটাতে যে কোনো মানের জন্য এক্সের বাস্তব সংখ্যার যে কোনো মানের জন্য এটা সিদ্ধ হবে। তার মানে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে মানে এক্সটা গ্রেটার ইকুয়ালস টু টু, মানে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে, আর সাইডে এটা লিখে দিতে হবে এই রেঞ্জটা, বুঝা গেল। এবার চারেরটা দেওয়া আছে এফ ফাই, তাহলে এফ ফাই অফ এক্স সমান এফ অফ এক্স ইন্টু ফাই অফ এক্স। এফ অফ এক্স হচ্ছে এক্স মাইনাস টু, আর ফাই অফ এক্স হচ্ছে এক্স প্লাস থ্রি। তাহলে এটাও সংজ্ঞাত হবে যদি এক্স মাইনাস টুটা গ্রেটার ইকুয়ালস টু জিরো হয়, তার মানে এক্স গ্রেটার ইকুয়ালস টু টু, এটাই থাকবে, এটাই অপেক্ষক, সঙ্গে রেঞ্জটা লিখে দিতে হবে এক্স গ্রেটার ইকুয়ালস টু টু। এবার পাঁচেরটা বলা আছে এফ বাই ফাই অফ এক্স সমান এফ অফ এক্স বাই ফাই অফ এক্স। এফ অফ এক্স হচ্ছে রুট ওভার এক্স মাইনাস টু, আর ফাই অফ এক্স হচ্ছে এক্স প্লাস থ্রি। তাহলে এইটা টোটালটা সংজ্ঞাত হবে যখন এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো আর এক্স প্লাস থ্রি নট ইকাল টু জিরো। তাহলে এখান থেকে এক্স গ্রেটার দেন টু আর এক্স নট ইকাল টু মাইনাস থ্রি। এক্সটা টু এর থেকে বড়, টু এর থেকে বড় মানে কি, তাহলে 3 4 সমস্ত আছে, কিন্তু এটা মাইনাস থ্রি তো এর মধ্যে হচ্ছে না, তার মানে এই রেঞ্জটা বললেই হয়ে যাবে। তাহলে অতএব এফ বাই ফাই অফ এক্স সমান রুট ওভার এক্স মাইনাস টু বাই এক্স প্লাস থ্রি, এটা সংজ্ঞাত হবে যদি এই রেঞ্জটা কত 2 এর থেকে বড়, তাহলে 2 লেস এক্স লেস ইনফিনিটি হয়, এই রেঞ্জের মধ্যে থাকলে এটা সংজ্ঞাত হবে, বুঝে গেল। ও উপরে আছে মানে আমি এটা ইকুয়াল টুও বলতে পারি, ইকুয়াল টু জিরো বলতে পারি, ইকুয়াল টু জিরো হয়ে যাবে, মানে 2 লেস ইকুয়াল টু এক্স লেস দেন ইনফিনিটি পর্যন্ত এই রেঞ্জের মধ্যে এটা কী হবে, সংজ্ঞাত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট দেখো 10এরটা। 10এরটা বলছে এফ এক্স ইকুয়াল টু 1/log ই 2 মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস থ্রি অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করতে হবে। এইটা সংজ্ঞাত হতে গেলে এই ভেতরটাকে, এই লগের মধ্যে এই মানটা কি নেগেটিভ হওয়া যাবে না, এই লগের মধ্যে এই মানটা নেগেটিভ, লগের মধ্যে এই মানটা যদি 1 হয়ে যায়, হ্যাঁ এই মানটা যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে লগ 1-এর মান 0, 1/0 মানে অসংজ্ঞাত হয়ে যাবে, মানে 1 হওয়া যাবে না, আর সঙ্গে নেগেটিভও হওয়া যাবে না, মানে ধনাত্মক হতে হবে। আর এই মানটা কি না গ্রেটার ইকুয়ালস টু 0 হতে হবে, সংজ্ঞাত হতে গেলে গ্রেটার দেন 0 তো হতেই হবে, তার সঙ্গে সংজ্ঞাত হতে গেলে ইকুয়াল টু 0 হলেও সংজ্ঞাত হবে, বুঝা গেল। তাহলে আমাকে এখানে বলতে হবে যে অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি 2 মাইনাস এক্স নট ইকুয়াল টু 1, 2 মাইনাস এক্স গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস থ্রি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে ইমপ্লাই করছে এখান থেকে ইমপ্লাই করছে এক্সটা নট ইকুয়াল টু 1, আর এখান থেকে এক্সটা লেস দেন টু, এক্সটা লেস দেন টু ইমপ্লাই করছে, আর এবং এখান থেকে এক্স গ্রেটার ইকুয়ালস টু মাইনাস থ্রি। তাহলে এক্সটা -3-এর থেকে বড়, -3-এর থেকে বড় কিন্তু 1 হবে না, তাহলে এখান থেকে এই তিনটে থেকে আমরা কি বলতে পারি যে -3 লেস ইকুয়াল টু এক্স লেস দেন 1 হবে, আবার 1 লেস দেন এক্স লেস দেন 2 হবে, 1 যেহেতু বাদ
তাহলে একবার -3 থেকে 1 পর্যন্ত হবে, আবার 1 থেকে কত 2 পর্যন্ত হবে। তাহলে এই দুটো রেঞ্জের মধ্যে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ক্ষেত্র x belongs to R such that -3 less equal to x less than 1, 1 less x less 2, এই রেঞ্জের মধ্যে হলে এটা কি হবে, সংজ্ঞাত হয়ে যাবে। 11টা নিচের প্রত্যেক অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করতে বলা আছে। f(x) = 1/√x প্লাস mod x। আমরা কি জানি নিচের মধ্যে, নিচে যদি রুট দিয়ে থাকে তাহলে সেটা গ্রেটার দেন 0 হতে হয়, তাই তো? তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা কি বলতে পারি না, এই f(x) অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি x প্লাস mod x গ্রেটার দেন 0 হয়। এবার আমরা কি জানি x এর সমস্ত মানের জন্য সে নেগেটিভ হোক পজিটিভ হোক, সময় mod x টা গ্রেটার দেন 0 হয়। তাহলে এখন আমরা লিখতে পারি, এখন x এর সকল মানের জন্য mod x গ্রেটার দেন 0। তাহলে mod x টা তো গ্রেটার দেন 0 হচ্ছে, তাহলে এইটাকে কি করতে হবে, গ্রেটার দেন 0 বলতে হবে। তাহলে অতএব তাই অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি কি হয়, x গ্রেটার দেন 0 হয়। এক্সটা গ্রেটার দেন 0-র জন্যে তাহলে এটাও পজিটিভ হবে, তাহলে দুটো যোগফল কী হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে অতএব ক্ষেত্রটা কি হচ্ছে, ক্ষেত্র সমান x belongs to R such that x গ্রেটার দেন 0, 0-র থেকে বড় সমস্ত মানের জন্য এটা হচ্ছে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এটা দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি জানি, এই নিচটা গ্রেটার দেন 0 হতে হবে, কিন্তু x এর যে কোনো মানের জন্য এটা গ্রেটার দেন 0 হচ্ছে কিনা আমাকে দেখতে হবে, তাই তো? তাহলে আমি লিখব যে gx অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি x মাইনাস mod x গ্রেটার দেন 0 হয়। কিন্তু আমরা কি জানি, আমরা জানি যে x এর কোনো মানের জন্যই mod x এর মানটা, এই যে mod x এর মান এই x এর থেকে ছোট হতে পারে না। যদি বিয়োগ চিহ্ন আছে তাহলে তবেই তো এই x এর থেকে এই মানটা যদি ছোট হয় তখন বিয়োগ করলে এটা কি হবে, পজিটিভ মান পেতে পারি। কিন্তু এটা কখনো ছোট হবে, হবে না, কারণ x এর মান যদি 2 ধরি তাহলে mod x এর মানও 2, x এর মান 3 ধরলে mod x এর মান 3, x এর মান যদি -2 ধরি তাহলে mod x এর মানও 2। তাহলে সেক্ষেত্রে কখনো ছোট হয় না, সবসময় কি হয়, সমান হয় বা বড় হয়। তাহলে লিখছি যে x এর কোনো মানের জন্যই mod x এর মান x এর থেকে ছোট হতে পারে না। তাহলে অতএব আমরা কি বলতে পারি, x মাইনাস mod xটা এটা গ্রেটার দেন 0, এটা কি হচ্ছে, অসম্ভব। এমন কোনো মান পাবো না যার জন্য এইটা কি হবে, সিদ্ধ হবে, কখনোই হবে না, তাহলে অসম্ভব। অতএব নির্ণয় ক্ষেত্র, অতএব ক্ষেত্রটা সময় কী যাবে, ফাই হয়ে যাবে, মানে কোনো ক্ষেত্র পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা সেটাকে কী লিখবো, ফাই লিখবো। বোঝা গেল? এবার নেক্সট দেখো, h(x) = √x প্লাস বক্স এক্স। এটা কেমন হচ্ছে দেখো, কারণ বক্স এক্স কোনগুলো, বক্স এক্সের মান কি হয় না, সমস্ত পূর্ণ সংখ্যার মানগুলো হবে, মানে 2 পয়েন্ট দিয়ে মানগুলো থাকলে দশমিকের পরের পার্টগুলো থাকবে না, এবং সেটা এবং এর থেকে বড় হবে না। যদি বলি যে 2.21 তাহলে এর মান কখনো 3 হবে না, এর মান এই সংখ্যাটা থেকে ছোট মান, এবং পূর্ণ সংখ্যার মান সেটা কত হবে, 2 হবে, এরকম ব্যাপার। যাই হোক, তাহলে এই অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি এইটা কি হয়, এই রুটের ভেতরের মানটা কি গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। যেহেতু উপরে আছে নিচে নেই, তাহলে নিচে থাকলে গ্রেটার দেন 0 হতো, তাহলে এই মানটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে বলবো যে এটা লিখবে তোমরা, h(x) অপেক্ষকটি সংজ্ঞাত হবে যদি x প্লাস বক্স এক্স এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে x প্লাস বক্স এক্সটা গ্রেটার ইকুয়ালস টু কখন 0 হবে না, আমরা কি জানি, যদি এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে সেক্ষেত্রে হবে। কেন বলছি,
ধরো আমরা এক্সের মান আমরা নেগেটিভ ধরলাম, জিরো ধরলে তো এটা জিরো হবে, এক্সের মান আমি নেগেটিভ ধরলাম, ধরো এইটাই ধরলাম মাইনাস দিয়ে, -2.21, তাহলে এক্সের জায়গায় লিখলাম -2.21 প্লাস বক এক্সের জায়গায় লিখলাম -2.21। এইটা কত হচ্ছে দেখো -2.21, আর এইটার মান হবে কত না, এইটার মান হবে -3। এর থেকে বড় হবে না, -2.21 থেকে ছোট মান হতে হবে, তাহলে ছোট মান কত এবং পূর্ণ সংখ্যা সেটা হচ্ছে -3। -2 তো বড় হয়ে যাচ্ছে, -3, তাহলে এইটা যখন যোগ করছি তখন -5.21, তাহলে নেগেটিভ মান চলে আসছে, তাহলে গ্রেটার দেন জিরো হতে গেলে সবসময় কী হবে, এক্সটাকে আমাকে হয় গ্রেটার দেন জিরো বা আর ইকুয়ালস টু থাকার জন্য ইকুয়ালস টু জিরো নিতে হবে। তাহলে এইটা হবে এক্স প্লাস মড এক্স, এটা গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে যদি কি হয় না এক্স গ্রেটার ইকুয়ালস টু জিরো হয়, তার মানে এক্সটা আমাকে গ্রেটার ইকুয়ালস টু জিরো নিতে হবে। তাহলে ক্ষেত্রটা কি হবে, ক্ষেত্র সমান এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে ক্ষেত্র। বাকি এই লেখাটা তোমরা লিখবে যে অপেক্ষাটি সংঘাত হবে যদি এত এত, এগুলো তোমরা লিখবে, একই লেখা বলে আমি আর লিখছি না। এবার চারেরটা দেখো, চারেরটা কী বলেছে, একই অঙ্ক 5x সমান √x মাইনাস বক্স এক্স, তাহলে এক্ষেত্রেও একই রকম, এটা সংঘাত হবে, তাহলে কি এটা গ্রেটার ইকুয়ালস টু জিরো যদি হয়, তাহলে এক্স মাইনাস বক্স এক্স এটা গ্রেটার ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এইটা গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে গেলে দেখো, তাহলে এক্সের যে কোনো মানের জন্য কি হয় না বক্স এক্সটা ছোটো হয় এক্সের থেকে, বক্স এক্সটা সবসময় কী হয়, ছোটো হয়, কারণ এই যে এমনি দেখালাম যে বক্স এক্সের মান আমি যাই নিই না কেন সব থেকে ছোটো পূর্ণ সংখ্যা সমান বা তার থেকে ছোটো পূর্ণ সংখ্যা, আর যদি আমি শুধু বক্স টু নিয়ে নিই তখন তার মানও টু, সেক্ষেত্রে এটা জিরো হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে। আর বাকি সমস্ত মানের জন্য কি হয় যে এই বক্স এক্সটা এক্সের থেকে কী হয়, ছোটো হয়, তার মানে যখন আমি বিয়োগ করছি এটা সবসময় কী হয়, গ্রেটার দেন জিরোই পাবো, বিয়োগ করলে সবসময় কী হবে, গ্রেটার দেন জিরোই পাবো। তাহলে এখন আমি লিখতে পারি অতএব এখন এক্সের সকল মানের জন্য কি হয়, বক্স এক্সটা এটা লেস ইকুয়াল টু এক্স হয়, মানে এক্সের থেকে ছোট হয়, তাহলে অতএব তাহলে এইটা মেনে চলছে, অতএব আমরা করতে পারি ক্ষেত্র সমান আর হয়ে যাবে, কারণ আর এর এক্সটা কি আর এর সমস্ত মানের জন্য এটা সিদ্ধ হচ্ছে যেহেতু, তাহলে কি হবে, এটা আর হয়ে যাবে ক্ষেত্রটা। প্রত্যেকটি অপেক্ষায় পাল্লা নির্ণয় করতে হবে, মানে এগুলোর পাল্লা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এটা কেমন হচ্ছে, এটা হচ্ছে এর পাল্লা নির্ণয় করতে হচ্ছে, দেখো পাল্লা কেমন হচ্ছে। তাহলে আমরা কি জানি যে এই যে মানটা, এই মানটা কোন রেঞ্জের মধ্যে হচ্ছে সেটা আমাকে দেখতে হবে, কারণ প্রথমে দেখো মড আছে, মডটা কি হয়, মডের মান হয় জিরো হবে বা জিরোর থেকে মানে ধনাত্মক মানগুলো হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে আমরা জানি এই কথাটা লিখতে পারি, এটা লিখবে আমরা জানি জিরো লেস ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস টু লেস দেন ইনফিনিটি, কারণ মড এক্সের মান জিরো হয় বা জিরোর থেকে বড় সমস্ত মানগুলো হয়, বুঝা গেলো এইটা, কারণ এক্সের মান যদি টু হয়ে যায় সেক্ষেত্রে জিরো হয়ে যাচ্ছে, ওই জন্য জিরো ইকুয়াল টু থাকছে আর সমস্ত ধনাত্মক মানগুলো। এবার এই পার্টটা নিয়ে আসবো, এই পার্টটা নিয়ে আসতে হলে উভয় পক্ষে মাইনাস গুণ করবো, মাইনাস গুণ করা মানে এটা মাইনাস ইনফিনিটি, তখন এদিকে চলে আসবে মাইনাস ইনফিনিটি লেস ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস টু, আর লেস এটা লেস ইকুয়াল টু না সরি এটা লেস দেন, আর এখানে ইকুয়াল টু জিরো, জিরোর সঙ্গে মাইনাস গুণ করলো সেটা জিরো। এবার টু ছিল, উভয় পক্ষে আমি টু যোগ করবো, এর সঙ্গে যদি আমি টু যোগ করি সেক্ষেত্রেও এটা কী হবে, মাইনাস ইনফিনিটি থাকবে, তাহলে মাইনাস ইনফিনিটি লেস টু মাইনাস মড অফ এক্স মাইনাস টু লেস ইকুয়াল টু এক্ষেত্রে টু হয়ে যাবে। তাহলে এই যে এই মানটা এটাই তো এফ এক্স, তাহলে এফ এক্সের রেঞ্জটা কত, মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত, তাহলে অতএব আমি পাল্লা কী বলতে পারি, তাহলে যেহেতু এর পাল্লা বের করতে হবে, তাহলে এই পুরোটা সংঘাত কখন হবে, এই মানটা সংঘাত কখন হয়, যদি এটা গ্রেটার দেন জিরো হয়, তাহলে কি লিখতে পারি, অপেক্ষকটি আর এটা কখন সম্ভব হয়, একটু আগে আমরা করলাম, যদি এক্সটা গ্রেটার দেন জিরো হয়, তাহলে যা সম্ভব যখন এক্স গ্রেটার দেন জিরো, তাহলে এখন আমরা কি বলতে পারি, এক্স গ্রেটার দেন জিরো হলে
জিরো লেস দেন এক্স প্লাস বক্স এক্স লেস দেন কত ইনফিনিটি, এর মধ্যে মানটা থাকবে। কারণ এটা গ্রেটার দেন জিরো, তাহলে গ্রেটার দেন জিরো হলে এই টোটাল মানটা কত গ্রেটার দেন জিরো হবে। তাহলে গ্রেটার দেন জিরো মানে কি, এই টোটাল মানটা কার মধ্যে হবে, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে জিরো থেকে এই যে টোটাল মানটা, এই মানটা কত জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হবে, কারণ জিরোর থেকে বড়। নেগেটিভ হয়ে গেলে তো এটা মানে অবাস্তব হয়ে যাবে, ওই জন্য আমরা গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে সমস্ত মানগুলো হবে, আর এক্ষেত্রে এক্সট্রা গ্রেটার দেন জিরো। তাহলে এখন এটার থেকে আমরা কি বলতে পারছি, যে এখন যদি 1/, করি, কারণ এখানে 1/, আছে, তাহলে 1/, করলে তাহলে এটা 1/, ইনফিনিটি মানে এটা জিরো হয়ে যাবে, আর এটা 1/0 মানে এটা ইনফিনিটি হয়ে যাবে। তখন এটা যখন জিরো হয়ে যাচ্ছে, এটা তখন এই দিকে চলে আসবে, আর 1/, করলে এটা চেঞ্জ হয়ে যায়। তাহলে জিরো লেস দেন 1/x প্লাস বক্স অফ এত লেস দেন কত ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে এর পাল্লাটা কত হতে, পাল্লা সমান 0, ইনফিনিটি, এটা হচ্ছে এর পাল্লা। আর এটা কীভাবে চেঞ্জ হলো এটা বহুবার দেখিয়েছি, 1/, করলে এটা চেঞ্জ হয়ে যায়, তোমরা নিজেটা করতে পারো। বা এখন যদি থাকে যে 2 লেস এক্স লেস 3, তাহলে 1/, করলে কত 1/2, আর 1/x আর 1/3, তাহলে এইটা ছোট হচ্ছে, তখন এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে, সেটাকে আমি ঘুরে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার তিনেরটা কি বলেছে, তিনেরটা h(x) x-3 mod আর হচ্ছে x-3, এইটা। তাহলে এইটাকে, এই মানটা আমাকে এর রেঞ্জটা বের করতে হবে যে কার মধ্যে হচ্ছে। তাহলে এটাকে সংজ্ঞাত হতে গেলে এই মড অফ x-3 এটার কি হচ্ছে, এটার রেঞ্জটা আমি দেখব, যে মড অফ x-3 এটা দুভাবে ভাঙি আমরা। x-3 হবে যখন কি হবে, এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 3, আর মাইনাস অফ x-3 হবে যখন এক্সটা লেস দেন 3, এইটা হয়। আমরা মড এক্সের ক্ষেত্রে এটা আমরা জানি যে এইভাবে আমরা ভাঙি, ঠিক আছে। এরপর তাহলে এখান থেকে h(x) কী হচ্ছে, অতএব h(x) যখন এই রেঞ্জের মধ্যে হবে তখন এটা x-3 উপরে বসলে তখন 1 হচ্ছে, তাহলে 1 যখন কি হচ্ছে x গ্রেটার ইকুয়ালস টু 3, আর যখন এই মানটা উপরে বসছে তখন -1 যখন x লেস দেন 3। তার মানে দেখো, এক্সটা যখন গ্রেটার ইকুয়ালস টু 3 মানে ক্ষেত্রর মধ্যে যখন এক্সের মানগুলো 3-এর থেকে বড় বা 3 হবে, তখন সমস্ত ওয়াইয়ের ক্ষেত্রে, এখানে ওয়াই পাল্লার ক্ষেত্রে সমস্ত মানগুলো কত 1 দিবে। আর যখন এক্সের মানটা 3-এর থেকে ছোট সমস্ত মানগুলো ধরা হবে, তখন সেক্ষেত্রে কত -1, এছাড়া অন্য কোনো মান দেবে না। তাহলে এই দুটো মানই পাল্লার ঘরে দিচ্ছে, অতএব পাল্লা আমরা কী পাচ্ছি, -1, 1, এই দুটো ছাড়া অন্য কোনো মান পাচ্ছি না। তাহলে এই দুটোই হচ্ছে কি পাল্লা, এখানে আর রেঞ্জ হচ্ছে না, এখানে দুটোই ফিক্সড, দুটোই মান দিচ্ছে, ওই জন্য এটা সেটের মধ্যে 1, -1, 1 হিসেবে লেখা হয়। আশা করি বুঝতে পারলে, ভিডিওটা ভালো করে দেখবে। এই লাস্টের পার্টগুলো একটু না লিখে করে দিয়েছি, তো একই লেখা তোমরা লিখে লিখে করবে, কোনো অসুবিধা। ঠিক আছে।